আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এইরকম অনেকেই ওয়াইফাই রাউটার চালায়। এই ওয়াইফাই রাউটারটি আমরা কিভাবে মোবাইলের মাধ্যমে রেজিস্টার মারবো অনেকেই জানি না। আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানাবো কিভাবে একটি ওয়াইফাই রাউটারে এই রাউটারটি কিভাবে মোবাইলের মাধ্যমে রেজিস্টার মারবো এবং এই ওয়াইফাই রাউটারটি কিভাবে সেট আপ করবেন তা নিয়ে আজকের ভিডিও। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এএসসি টেকনোলজি। আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা যেহেতু রাউটার রিসেট করব তাই আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে পেজ করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা সার্চ অপশনটিতে পেজ করে রাউটারের লিঙ্কটাতে ঢুকবো। পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারটা আর্চার C64 এবং কি শেষ রাউটার পাচ্ছেন 3 লাইন। এখান থেকে 3 লাইন ডট অপশনটিতে পেশ করবেন। পেশ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশনটিতে পেশ করবেন। পেশ করার পরে দেখতে পাচ্ছেন সবার নিচে সিস্টেম, এই সিস্টেম অপশনটিতে পেশ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রিস্টোর অপশনটিতে পেশ করবেন, যেহেতু আপনি রাউটারটি রিসেট করবেন। এখান থেকে ফ্যাক্টরি রিস্টোর অপশনটিতে পেশ করবেন। পেশ করার পরে এখান থেকে রেস্টোর অপশনটিতে পেশ করবেন। রেস্টোর অপশনটি পেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি রেস্টোর হচ্ছে। আমাদের রাউটারটিকে আবার নতুন ভাবে কানেক্ট করব। আমরা চলে যাব সেটিংসে আসার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা চলে যাব ওয়াইফাই। আসার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারটির দুটি নাম শো করছে। তো আপনার রাউটারটি যদি 5G হয়ে থাকে অথবা গিগাবাইট রাউটার হয়ে থাকে তাহলে এরকম দুটি অপশন শো করবে, না হলে একটি অপশন শো করবে, শুধু 2.4 অপশনটি শো করবে। তো এখান থেকে পেশ করার পরে আমরা আমাদের সেই রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিব। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখান থেকে কানেক্ট অপশনটিতে পেশ করব। কানেক্ট অপশনটিতে পেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে, চেকিং ফর ইন্টারনেট অ্যাক্সেস। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা চলে যাব আবারও ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে লিখব 192.168.01। এখান থেকে সার্চ অপশনটিতে পেশ করব। এখানে বলা হয়েছে নিউ পাসওয়ার্ড, এখানে আমরা নিউ পাসওয়ার্ড একটি দিয়ে দিব 8 সংখ্যা। এরপরে বলছে কনফার্ম পাসওয়ার্ড, আবার 8 সংখ্যার পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব। স্টার্টেড এই অপশনটিতে পেশ করব। এখান থেকে নেক্সট অপশনটিতে পেশ করব। নেক্সট অপশনটিতে পেশ করার পরে এখান থেকে PPPoE এই অপশনটিতে পেশ করব। পেশ করার পরে নেক্সট অপশনটিতে পেশ করব। আপনি যখন নতুন লাইন নিছেন তখন IPS আপনাকে একটি পাসওয়ার্ড দিছে এবং কি একটা ইউজার নেম দিছে, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি এখানে বসাবো। বসার পরে এখান থেকে নেক্সট অপশনটিতে পেশ করব। নেক্সট অপশনটিতে পেশ করার পরে দেখতে পাচ্ছেন আপনার রাউটারের নাম এবং কি পাসওয়ার্ড সবকিছু শো করছে। তো আপনি চাইলে এখান থেকে রাউটারের নাম পরিবর্তন করতে পারবেন। আমি আমার রাউটারের নাম পরিবর্তন করব। তো আমার রাউটারের নাম আমি দিয়ে দিলাম। এখন আমি আমার রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমি পাসওয়ার্ডে চলে গেলাম। পাসওয়ার্ডে আসার পরে এখান থেকে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিব। তো আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনটিতে পেশ করব। নেক্সট অপশনটিতে পেশ করার পরে দুটি অপশন আসার পরে এখান থেকে সেট অটো আপডেট নাও এবং কি স্কিপ, এখান থেকে সেট অটো আপডেট নাও অপশনটিতে পেশ করব। করার পর নেক্সট অপশনটিতে পেশ করব। নেক্সট অপশনটিতে পেশ করার পরে দেখতে পাচ্ছেন আমার রাউটারের নাম এবং কি আমার পাসওয়ার্ড এবং সবকিছু শো করছে। এখান থেকে আবারও নেক্সট অপশনটিতে পেশ করব। তো এখান থেকে নেক্সট অপশনটিতে পেশ করে দেব, তাহলে আমার রাউটারটি সকল ভাবে সেট আপ হয়ে যাবে। এইভাবেই মূলত রাউটার সেট আপ করতে হয়। ফার্মওয়্যারটি